আচ্ছা এরপর কি আছে বলো তো? কয়বার 1.5 আছে, তার আগে কিছু জিনিস শিখে নিতে হবে, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি। এটা ভালো করে বুঝতে পারলে তো? এখানে আটকে গেলে কিন্তু মুশকিল, ঠিক আছে? করতে পারবে না তখন সেটা। লাস্ট অঙ্কগুলো এরকমই হয়, কিছু করার নেই। এবার দেখো, তুমি একটা সমীকরণ পড়েছো, সেটা হচ্ছে শ্রীধরাচার্য সূত্র। দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম মানে সাধারণ আকার হচ্ছে ax² + bx + c = 0, ঠিক আছে? সেখান থেকে যখন আমি সমাধান করব, আমার x এর মান কি আসবে? -b ± √b² - 4ac/2a, ঠিক আছে? এবার এই দ্বিঘাত সমীকরণের এটা হচ্ছে সমাধান, শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান, ঠিক আছে? আচ্ছা, এবারে এই সমীকরণটাকে আমাকে x এর যে মান বেরোলো তাকে অ্যানালিসিস করতে হবে। কি করে অ্যানালিসিস করব? এই পার্টটাকে নাম, এই পার্টটার নাম হচ্ছে b² - 4ac, রুটটা বাদ দাও। এই b² - 4ac টাকে কি বলে? বলে নিরূপক, বলে নিরূপক, নিরূপক বলে, বা ইংলিশে বলা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট কেন ডিসক্রিমিন্যান্ট বলে? কারণ এই b² - 4ac এই পার্টটা এই সমীকরণের যে বীজ মানে x এর যে মান মানে সমীকরণের বীজ, ঠিক আছে? মানে হচ্ছে রুট, ঠিক আছে? রুট মানে কি? ভ্যালু অফ x, ঠিক আছে? দেখো, ভ্যালুজ অফ x, তাই তো? x এর সমীকরণের যে বীজ, সেই বীজের প্রকৃতি মানে ক্যারেক্টার, ঠিক আছে? বীজগুলোর প্রকৃতি নির্ধারণ করে, ঠিক আছে? বীজের প্রকৃতি নির্ধারণ করে মানে বীজগুলো কেমন হবে, প্রকৃতি, প্রকৃতি নির্ধারণ হবে, প্রকৃতি নির্ধারণ করে। কেমন হয় বলতে এরকম না যে ভালো খারাপ, এটা মানুষ না, যে ভালো মানুষ না খারাপ মানুষ, সৎ না অসৎ, ওসব না। কি বলো তো? এ দেখো, এবার ধরো b² - 4ac, ধরো এটা শূন্য হলো, ঠিক আছে? ইফ লিখে দিচ্ছি, হ্যাঁ? তাহলে বীজগুলো মানে রুটস আর ইকুয়াল হবে মানে সমান হবে, বীজগুলো সেম অ্যান্সার বেরোবে প্লাস মাইনাসে, ঠিক আছে? +-5 এরকম বেরোবে, বীজগুলো সমান, ঠিক আছে? আচ্ছা হলো। আচ্ছা এরপরে দেখো, এবার যদি b² - 4ac এটা যদি গ্রেটার হয়, ঠিক আছে? তাহলে কি হবে? বীজগুলো বাস্তব, এখানেও বাস্তব হবে, মানে বাস্তব মানে রিয়েল, ঠিক আছে? বাস্তবের ইংলিশ হচ্ছে রিয়েল, রিয়েল আর হচ্ছে ইকুয়াল, ঠিক আছে? এটা হবে বাস্তব ও বাস্তবই হবে কিন্তু অসমান হয়ে যাবে, মানে দুটো আলাদা উত্তর বেরোবে, বাস্তব ও সমান নয়, ঠিক আছে? মানে আনইকুয়াল, ঠিক আছে? আনইকুয়াল। রিয়েলও হবে, রিয়েলই হবে, ইকুয়াল টু মানে গ্রেটার দ্যান যদি 0 হয়, ঠিক আছে? আর যদি b² - 4ac বলে আরেকটা কি হতে পারে, যদি লেস দ্যান 0 হয় তাহলে অবাস্তব, মানে বীজগুলো মানে এটা বীজ পাওয়া সম্ভব না, বীজ পাওয়া সম্ভব নয়। মনে আছে বলেছিলাম যে রুটের ভেতরে যদি এরকম মাইনাস চলে আসে করা যাবে না, হলো? ওই যে রুটের ভেতরে b² - 4ac রুটের ভেতরেই থাকে, তো b² - 4ac টা কোথা থেকে? রুটের ভেতরে থাকে, তাই রুটের ভেতরে মাইনাস হলে করা যাবে না বলেছিলাম, মনে আছে? এই যে লেস দ্যান 0 আছে, মাইনাস হবে লেস দ্যান 0। এবার মিলছে ব্যাপারটা? এইভাবে ব্যাপারটা বুঝতে হবে এক্সাম্পল দিয়ে দিয়ে, ঠিক আছে? এটা মনে পড়ছে তো? এটা হ্যাঁ, কারণ b² - 4ac রুটের ভেতর থাকে, কারণ মাইনাস হলে সম্ভব না, যা হবে মানে 0 বেশি হতে হবে, তবে আমি স্কয়ার রুট করতে পারবো, মানে মিনিমাম 1 হতে হবে, তবে আমি √1 মানে 1 এর রুট করলে 1 করতে পারবো, ঠিক আছে?
1 এর 4 হলো কোনো অসুবিধা নেই, 0 এর বেশি হতে হবে। 1 এর 4টা 0 এর বেশি তো, 1 এর 4 কোথায় থাকে? সংখ্যা রেখায় 0 আর 1 এর মাঝে থাকে, জানো তো? এটা জানো তো? ধরো 0 আছে আর এদিকে 1 আছে, মাঝখানের জায়গাটাকে এরকম হাফ করে দাও, এখানে আছে 1 এর 2 আর 0 থেকে এখানে আছে 1 এর 4, 1 এর, ঠিক আছে? এরকম করে হয়, বুঝলে? ঠিক আছে, কারণ 1 এর 4 1 এর 2 থেকে ছোট, 0 আর 1 এর 2 এর মাঝে 1 এর 4 আছে, ঠিক আছে? এরকম করে হয়, কারণ 1 এর 2 কে কি বলে বলো তো? 1 এর 2 কে 2 এর 4 বলে। দেখো 1 এর 4, 2 এর 4, 3 এর 4, 1 মানে হচ্ছে 4 এর 4, বোঝা গেল? এগুলো বুঝতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মূলত সংখ্যা বলে যে চ্যাপ্টারটা আছে তোমাদের ক্লাস 8 এ, সেখানে এই জিনিসগুলো আছে। হ্যাঁ, এটা ক্লাস 8 এরই কনসেপ্ট। তাহলে বীজ পাওয়া সম্ভব, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। আরেকটা যেটা জিনিস, এবার হচ্ছে আবার এই সমীকরণটাকে লিখলাম, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এবার এই সমীকরণের যে বীজ মানে রুটগুলোকে আমরা কি বলবো মুখে? একটাকে বলবো আলফা, একটাকে বলবো বিটা, কারণ x এর মান, ঠিক আছে? x এর দুটো মান হবে, একটা মান হবে আলফা, একটা মান হবে বিটা। তাহলে এই দুটো মানের মধ্যে সম্পর্ক কি? সেটা হচ্ছে আলফা প্লাস বিটা যদি অ্যাড করি তাহলে মাইনাস বি বাই এ হবে। এই যে এ আর বি দেখতে পাচ্ছ, মাইনাস বি বাই এ, ঠিক আছে? আচ্ছা, আর আলফা বিটা ইকুয়াল টু মানে রুটগুলোকে যদি গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে সি বাই এ, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? এটা হচ্ছে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, আর আলফার বিটার মান যদি দেওয়া থাকে, ধরো আলফার মান কিছু একটা দেওয়া আছে আর বিটার মান কিছু একটা দেওয়া আছে, তাহলে সমীকরণটা কিভাবে গঠন করব? ঠিক আছে, সমীকরণটা কিরকম করে গঠন করব? সমীকরণটা এরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এইভাবে হয়, ঠিক আছে? আলফা বিটার মান যদি দেওয়া থাকে তাহলে দ্বিঘাত সমীকরণটা আমরা এইভাবে গঠন করতে পারবো, ঠিক আছে? এবার এই সমস্ত ফর্মুলাগুলো দিয়ে এই চ্যাপ্টারে ম্যাথস আছে, যে চ্যাপ্টারটা 1.5 সব থেকে ডিফিকাল্ট, ঠিক আছে? পুরোটাই মাথার খেলা, মাথা খাটিয়ে জিনিসটা বার করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? এই জিনিসগুলো, ঠিক আছে? বীজ পাওয়া সম্ভব নয়, এখানে হবে, ঠিক আছে? আলফা বিটা হচ্ছে সি বাই এ, বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা, এবারে প্রথম থেকে করতে হবে। দেখো একটা করে দিচ্ছি, প্রথম একটা দেখো, এখানে এদিক থেকে দেখান ভালো হবে। মনে থাকবে তো? এটা যেটা বললাম মনে রাখতে হবে, ম্যাথস করতে করতে মনে রাখতে হবে। এবার হচ্ছে ex 1.5, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্ট এটা কি আছে বলো? হ্যাঁ, দ্বিঘাত, আগে পড়ে না কি লেখা আছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি, মানে বীজগুলো কেমন হবে, মানে বুঝতেই পারছো কোত্থেকে পাবো? b স্কয়ার মাইনাস 4ac বের করে, ঠিক আছে? তাহলে কি হবে? 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3, এই দেখো 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0, এরকম আছে তো? এই সমীকরণটাকে তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 7 আর c ইকুয়াল টু 3, পেলাম তো? হ্যাঁ, তাহলে এবার বার করো b স্কয়ার মাইনাস 4ac কত হচ্ছে বার করো, ঠিক আছে? b এর ভ্যালু হচ্ছে 7 তার হোল স্কয়ার, 4 ইনটু এর মান 2, c এর মান হচ্ছে 3, ঠিক আছে? তাহলে 49 মাইনাস কত হচ্ছে 4 দুগুণে 8, 3 8 24, ঠিক আছে? 7 7 49, হ্যাঁ 2 আর 3 3 দুগুণে হ্যাঁ 24, তাহলে কত হলো 25, মানে গ্রেটার দ্যান 0 হলো, তাই তো? তাহলে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, ঠিক আছে? তাহলে কি হবে? বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে? বাস্তব ও অসমান, তাই তো? হ্যাঁ, সমান তো মানে ইকুয়াল টু 0 তো হয়নি, একদম 0 থেকে বেশি হয়ে গেছে তো, তাই তো? বাস্তব ও অসমান, ঢুকলো মাথায় ব্যাপারটা? এটা ইজি আছে, কিছু কিছু ম্যাথস ইজি, কিছু কিছু ম্যাথস ডিফিকাল্ট, যেটা ডিফিকাল্ট সেটা মাথা খাটিয়ে বার করতে হবে। বীজগণিত এরকমই জিনিস। আচ্ছা,
তারপরে হচ্ছে 3x স্কয়ার, বলো 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার মাইনাস 2 রুট 6, রুট 6 6 প্লাস 2 হ্যাঁ 2 রুট 6, 2 রুট 6 আছে, রুটের মধ্যে এক্সট্রা নাই, 2 রুট 6x রুট 6 প্লাস 2, তাই তো ইকুয়াল টু 0, এটা আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 2 রুট 6 আছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আচ্ছা রুট থাকলে অসুবিধা নেই, এক্সট্রা রুট থাকলে হবে না, বোঝো ব্যাপারটা। রুট 3x বলে কোনো অসুবিধা নেই, এক্সট্রা রুট হলে হবে না, কারণ রুট ওভার x মানে তো x টু দি পাওয়ার হাফ হয়ে যাচ্ছে, হাফ হলে তো হবে না, এখানে 2 1 0 হতে হবে, মাঝে কোনো ভগ্নাংশ হবে না, পাওয়ার এই যে পাওয়ার এই যে 2 1 0 এরকম হতে হবে, ঠিক আছে বুঝতে পারলে? c মানে হচ্ছে cx টু দি পাওয়ার 0, প্রথম দিন বলেছিলাম, ভুলে গেলে ওই কারণে সব রেকর্ডেড দেওয়া আছে, প্রথম থেকে দেখতে হবে আবার, ওরকম করে সিরিজের মতো করে দেওয়া আছে যাতে কোনো গ্যাপ না হয়, ঠিক আছে বুঝতে পারলে? ওই একদম প্রথম থেকে দেখতে হবে তাহলে, যদি ভুলে গিয়ে থাকো, ঠিক আছে? দেখো এবারে এটাকে কি করব, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু কত হবে মাইনাস 2 রুট 6, এই যে মাইনাস, হ্যাঁ, আর c ইকুয়াল টু হবে হচ্ছে 2, তাই তো? তাহলে আবার বার করো b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু কি হবে, b এর মাইনাস 2 রুট 6 তার হোল স্কয়ার, তাই তো মাইনাস 4 ইন্টু a ইন্টু c, ঠিক আছে তাই তো? আচ্ছা এটা প্লাস হয়ে যাবে, মাইনাস স্কয়ার তো প্লাস হয়ে যায়, তাহলে 2 রুট 6 ইন্টু 2 রুট 6, তাই তো? আচ্ছা মাইনাস 4 দুগুণে 4 3 12 দুগুণে 24, তাই তো? আচ্ছা 2 2 4, আর রুট 6 ইন্টু রুট 6 কত হয় 6, তাই তো? এই যে রুট 6 ইন্টু রুট 6 তো 6 হয়ে যাবে, দুটো রুট 6 মানে হচ্ছে 6, ঠিক আছে, কারণ 6 কে স্কয়ার রুট করলে তো রুট 6 হবে, তাই তো? তাহলে 24 মাইনাস 24 ইকুয়াল টু 0 হয়ে গেল তো? তাহলে কি হবে, বীজদ্বয় কি হবে, রিয়েল হবে, তাই তো? আর তার সঙ্গে ইকুয়াল হবে, বাস্তব ও সমান, কারণ বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাই তো? বুঝতে পারছো? এগুলো কিন্তু সব 2 নম্বরের অঙ্ক থাকবে, হ্যাঁ, কোশ্চেন পেপার দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই আমার পেছনের অঙ্কটা, লাস্টে যেটা বড় অঙ্কটা করালাম, এই অঙ্কটা পরীক্ষা দিয়ে দিতে পারে, যে কোনো অঙ্ক আসতে পারে, ওদের কোনো সাজেশনের ব্যাপার নেই, যে অঙ্কটা আসে না এরকম কোনো ব্যাপার না, দিয়ে দিতেই পারে। আর সবচেয়ে বড় কথা, তুমি ধরো ক্লাস 10-এ সাজেশন পড়ে গেলে, দেখো নম্বর পেলে, তারপর 11-এ উঠে যাবেটা কোথায়? তোমার শিক্ষা কি ক্লাস 10 পর্যন্ত? তাহলে হতে পারে অনেকের শিক্ষা, যাদের শিক্ষা ক্লাস 10 পর্যন্ত হবে তাদের কাছে এটা কোনো ব্যাপার না, যে সে আর পড়বে না বা সে অন্য কোনো কাজ করবে, সেটা কিন্তু খারাপ জিনিস না। আমি কি বলছি, ধরো আমাকে একজন জিজ্ঞেস করলো যে অঙ্ক করাটাই কি একমাত্র ইন্টেলিজেন্সের প্রকার, বলছে না না, ম্যাথামেটিক্স ইজ মানে ওয়ান অফ দ্য ফর্ম অফ ইন্টেলিজেন্স, বাট নট দ্য ওয়ান অ্যান্ড অনলি ফর্ম অফ ইন্টেলিজেন্স। ধরো খুব ভালো ছবি আঁকে, তাহলে তার ইমাজিনেশন ভালো, সে ভালো ছবি আঁকে, সে তার হাত কন্ট্রোল করে ছবি আঁকছে, এটাও একটা ভালো ছবি আঁকছে, ইন্টেলিজেন্সের ব্যাপার। কেউ গান গাইছে, গান গাওয়াটা ইন্টেলিজেন্স, ঠিক আছে, প্র্যাকটিস করতে হয়, চর্চা করতে হয়, গানটা মনেও রাখতে হবে, ঠিক আছে। তারপর কেউ ক্রিকেট খেলে, তারপর কেউ চেস খেলে, কেউ অন্য সাবজেক্ট পড়ে, কেউ হিস্ট্রি পড়ে। হিস্ট্রি পড়াটা কিন্তু ইন্টারেস্ট, বিকজ দেখো হিস্ট্রি হচ্ছে একটা ভাস্ট সাবজেক্ট, ঠিক আছে, অনেক জিনিস মুখস্থ রাখতে হয়, মেমোরিও একটা স্কিল, সব কিছু ইন্টেলিজেন্স। কিন্তু বক্তব্যটা আমার কি, যে ধরো কোনো একটা স্টুডেন্ট বলে যে আমি 10 পর্যন্ত পড়বো, তারপর হাতি ঘোড়া যা হবে আমার দেখার দরকার নেই, ধর আমার বাবার একটা মুদি দোকান আছে, আমি সকালবেলা ওখানে বসে পড়বো, খুব ভালো কথা, কোনো খারাপ জিনিস না, কারণ মুদি দোকান ইম্পর্টেন্ট। তুমি সকালবেলা বেরিয়ে তো মানে ধরো তুমি বলে যে তোমার চাল ডাল চাই, নিশ্চয় আমার কাছে নিতে আসবে না চাল ডাল, দোকানে যাবে, সিম্পল ব্যাপার। আমি চাল ডাল ব্যবসা করি না, আমার অঙ্ক শেখাই, তাহলে আবার আমার যদি মনে হয় যে বাড়িতে চাল নেই আর মুদি দোকানে যেতে হবে, সব ইম্পর্টেন্স আছে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, যদি তুমি মনে করো যে অঙ্ক নিয়ে এগোবে বা 11-12 সায়েন্স নেবে, তাহলে কিন্তু এগুলো ভালো করে করতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা কি বলতে চাইছি? কোথায় আছো সেটা তোমাকে দেখতে হবে। এবার ধরো এরকম স্টুডেন্ট যদি ক্লাস 10 পর্যন্ত যা হোক অঙ্কটা ভালো হলো না, আর্টস নিয়ে পড়াশোনা করলো, ঠিক আছে, আর্টস নিয়ে পড়াশোনা করো, কোনো খারাপ জিনিস না। আর্টস নিয়ে পড়াশোনা করলো, এইচএসএ আর্টস নিল, তারপরে গ্র্যাজুয়েশনে একটা সাবজেক্টে অনার্স নিল, সেই সাবজেক্টে মাস্টার্স করলো, সব ঠিক আছে। এবার ও ধরো কলেজে পড়ানোর ব্যাপার থাকে বা অন্য কোনো জায়গায় বানানো থাকে, বা সেই সাবজেক্টটা নিয়ে এগোলো না, হঠাৎ তার মনে হলো এবার আমি কম্পিটিটিভ পরীক্ষায় বসবো, সেটা WBCS হোক বা ব্যাংকের পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষা হোক, ঠিক আছে,
বুঝতে পারলে? তখন কিন্তু বাঁশ হয়ে যাবে, তখন কিন্তু অঙ্ক ওকে বাঁশ দিয়ে দেবে, কারণ ওখানে অঙ্ক হচ্ছে কে পরীক্ষায় চান্স হবে, দ্যাট উইল বি ডিসাইডেড বাই ওয়ান অ্যান্ড অনলি ম্যাথামেটিক্স, কারণ ওখানে অঙ্কের ব্যাপারটা মুশকিল। ঠিক সেম জিনিস অ্যাপ্লিকেবল ফর জেই মানে জয়েন্ট এন্ট্রান্সের জন্য। কেমিস্ট্রি তোমাকে প্রথম 5000-এর মধ্যে ঢোকাবে, ফিজিক্স তোমাকে প্রথম 3000-এর মধ্যে ঢোকাবে, অঙ্ক তোমাকে প্রথম 500-এর মধ্যে রাখবে, লাস্ট গেমটা অঙ্ক খেলবে। তাই যার ম্যাথামেটিক্স পার্ট সব থেকে বল না, ওইগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ম্যাথামেটিক্স হয়ে যাবে হচ্ছে ডিসাইডার, ঠিক আছে? এবার তাহলে যেখানে ম্যাথামেটিক্স ডিসাইডার হচ্ছে, যেখানে ম্যাথামেটিক্সের ডোমেইন বেশি, প্রভাব বেশি, সেখানে তুমি যদি ঢুকে পড়ো দিয়ে বলো যে আমার অঙ্ক আসে না, তাহলে অঙ্ক তোমাকে গলা টিপে মারবে, কিচ্ছু করার নেই, তোমার ওখানে নো এসকেপ প্ল্যান। তাই জন্য করতেই পারো, তুই বাংলা নিয়ে বলে কোনো অসুবিধা নেই, তুমি বাংলা নিয়ে পড়লে, ইতিহাস নিয়ে পড়লে, সেটা মুখস্থ করলে, তারপরে কলেজে পড়লে বা কোনো যাও কিছু একটা করলে, সেটা তোমার আবার তুমি কি করবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি বাই চান্স আবার ঘুরে ফিরে এইখানে চলে আসো, আবার ওই মেন স্ট্রিমে চলে আসো, তাহলে তো হবে না, তাহলে তোমাকে অঙ্কটা শিখতে হবে ভালো করে। এই হচ্ছে ঘটনা। এবার বুঝতে হচ্ছে আর্টসের ছেলেমেয়েদের সঙ্গে প্রবলেমটা কেন হয়? প্রবলেমটা হয় হচ্ছে তোমাকে তো ওখানে কেউ ঢুকতে বলে, তুমি আবার ব্যাংকিং এ যাচ্ছ, ব্যাংকিং এ যাওয়া মানে 50 মিনিটে 50 মিনিটে 60টা অঙ্ক করতে হবে, পড়িয়ে এগুলো আগে করে ফেলতে হবে, এসব লেখা যাবে না, মুখস্থ বলে দিতে হবে যে আচ্ছা 2√6 মানে এটা 24, 4 3 12 2 মানে 0, ঠিক আছে ইকুয়াল, ব্যাস হয়ে গেল গল্প। এরকম করে গল্প দিতে হবে। এটা তুমি এখন লিখবে নাকি পরীক্ষায়? লিখতে লিখতে তো 2 মিনিট সময় লাগবে, কোনো কিছু লেখা যাবে না। বুঝতে পারলে ব্যাপারটা? এইভাবে মাথায় মানে জিনিসটা রাখতে হবে। যেমন ধরো 2x² ধরো এরকম আছে যে 2x², এই যে 3-এরটা কি আছে বলো? 3 আছে, হ্যাঁ বলো 2x² minus 7x plus 9 plus 9 equal to 0, ঠিক আছে? তাহলে এখানে b² মানে 7 7 49, ঠিক আছে? এখানে যে 49 হচ্ছে, 9 2 18, 4 8 72 মাস হবে না, 49 থেকে 72 বড় হয়ে গেল, মাইনাস ঢুকে গেল, বীজগুলো ইয়ে হয়ে গেল, মানে বাস্তব বীজ পাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে। এখন বলবে এটা কি আমি এখন করলাম না, আমি যখন ওটা বোর্ডে লিখছি না 2x² - 7x + 9, আমার চোখে সেটিং হয়ে গেছে, যে চোখে সেটিং হয়ে গেছে যে টোটাল কাজটা ব্রেন করেছে, ax² + bx + c = 0, এখানে a এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু হচ্ছে -7 আর c এর ভ্যালু হচ্ছে 9। এবার বীজদ্বয়ের প্রকৃতি বার করতে গেলে আমাকে করতে হবে b² - 4ac, b² মানে হচ্ছে -7 তার হোল স্কয়ার, তাই তো? আর 4ac, 4 * a কত 2, আর এটা হচ্ছে 9, c হচ্ছে 9, -7 মানে হচ্ছে 7 7 49, তাই তো? মাইনাসের বর্গ তো প্লাসই হবে, ঠিক আছে? এ দেখো 4 2 8 9 72, 49 - 72, 72টা বড়, মাইনাস বসবে, 72 থেকে 49 বাদ দিলে 23, লেস দ্যান 0 হয়ে যাচ্ছে, মানে b² - 4ac 0 থেকে ছোট হয়ে গেল, তার মানে বাস্তব বীজ পাওয়া সম্ভব না, বাস্তব বীজ, নো রিয়েল রুটস আর পসিবল, ঠিক আছে? বাস্তব বীজ সম্ভব না। এবার এটা লিখতে লিখতেই হয়ে যাবে, ওটা দেখে ও কি করে কোশ্চেন কেমন থাকবে, ধরো এমসিকিউ পরীক্ষা হচ্ছে, এটা দেখলো, আচ্ছা এখানে বাস্তব বীজ সমান রিয়েল আর আনরিয়েল, দেখলো যে এই অপশন এ তে কি আছে, আচ্ছা অপশন বি তে এটা আছে, বা অপশন বি, এরকম করে গোল করে ঘুরিয়ে দিল, ওই মারবে। আচ্ছা নেক্সট কোশ্চেন, তুমি দেখো ওটা খাতায় লেখো, ব্যাস খাতায় লিখতেই তো ও পরেরটা পড়ে নেবে। কম্পিটিটর, নো ইউর কম্পিটিশন, তোমার কম্পিটিশন জানতে হবে। এই মাধ্যমিক কোনো কম্পিটিশন না, মাধ্যমিক একটা নম্বর পর নম্বর, তুমি 600 পেলে 700, কেউ 580 পেলো, কম্পিটিশন না এখানে। চান্স পেলে চাকরি দেবে এরকম ব্যাপারটা না, বা চান্স পেলে ওইখানে চান্স পাবে এরকম ব্যাপারটা না, নম্বর বেশি পেলে, এটা নম্বর পর কম্পিটিশন, তুমি যা পাবে তোমার যা পাবে। হ্যাঁ এখন বললো যে কম্পিটিশন কি নেই, আছে তো, নিজের টার্গেট হচ্ছে নিজেদের রেসপেক্টিভ স্কুলে সায়েন্স নিয়ে পড়া, দ্যাট ইজ দ্য কম্পিটিশন। তার জন্য তুমি তো জানো, তুমি তো বলেছো কত নম্বর তোমার পেতে হবে, কত বলেছো 600 দেবে নাকি? হ্যাঁ 85 এর উপর, 85 মানে 595, 785 595, 595 পেতে হবে 700-র মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে থ্রেশহোল্ড, মানে 85%। এবার 85% হচ্ছে থ্রেশহোল্ড। এবার এটা তো অঙ্ক আনবে না, বাকি সাবজেক্টগুলো সবাই মিলে আনবে, তাই সব সাবজেক্টের ইকুয়াল ভ্যালু, অল সাবজেক্ট ইজ অফ ইকুয়াল ভ্যালু, ঠিক আছে? বুঝতে পারলে? কনসেপ্টটা মাথায় রাখতে হবে। এবার এইভাবে জিনিসগুলো করতে হবে। তাই ম্যাথামেটিক্সটাকে তুমি যদি আবার মেইনস্ট্রিম ম্যাথামেটিক্সে ঢুকে পড়ো, আফটার গেটিং ডিটাচড অফ ম্যাথামেটিক্স ফর 5-6 years or even more, then it will be very difficult for you to back into the groove, ঠিক আছে? তাই সেইভাবে জিনিসটা ভাবতে হবে।
তখন দেখবে তুমি ওই অঙ্ক পাচ্ছ না, যে আর মানে ঐকিক নিয়মের অঙ্ক পারবে না। যে তারপরে যদি জিজ্ঞেস করে যে একটা এরকম 20 মিটার এরকম বলে, যে বলবে একটা 20 ফুটের পোল আছে, 20 ফুটের পোল, 20 ফুটের পোল আছে, একটা বাঁদর সেই পোলে ওঠার চেষ্টা করছে, ও 1 মিনিটে 3 ফুট উঠছে, কিন্তু পরের মিনিটেই মানে সেম নেক্সট মিনিটে 2 ফুট নেমে যাচ্ছে, তাহলে পোলটায় উঠতে ওর কত সময় লাগবে বলতে পারবে? এরকমই অঙ্ক দেবে। তাহলে 20 মিনিটই লাগবে। 20 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে। ও 1 মিনিটে, দেখো 1 মিনিটে প্রথম মিনিটে 3 ফুট উঠলো, পরের মিনিটে 2 ফুট নেমে গেল, তাহলে 2 মিনিটেও কত উঠছে? 2 মিনিটে 1 ফুট উঠছে, 3 - 2, অত সোজা নয়, তাই তো? পরের মিনিটে নেমে যাচ্ছে তো, তাহলে 2 মিনিটে এ দেখো 2 মিনিটে 1 ফুট উঠছে, 1 ফুট, ঠিক আছে? তাহলে 1 ফুট উঠতে সময় নেবে হচ্ছে 2 মিনিট, তাই তো? এরকম করে ও এখন বলবে একবার উঠে গেলে কিন্তু আর নামবে না, বোঝা গেল? তাহলে এখন বলবো যে 20 থেকে 3 বাদ দাও, লাস্টে উঠে যাবে, তাহলে 17 পর্যন্ত আসবে তো? হ্যাঁ, 20 থেকে 3, কারণ 17 3 20 হয় তো, তাহলে 17 ফুট উঠতে কতক্ষণ সময় লাগবে? 17 ফুট উঠতে লাগবে হচ্ছে 34 মিনিট, তাই তো? হ্যাঁ, 17 ফুট এখানে দাঁড়িয়ে 34 মিনিট পর এরকম একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে, 2 মিনিট 1 ফুট থাকলে, ঠিক আছে? পরের মিনিটে উঠে যাবে, ঠিক আছে? ব্যাস 35 মিনিট, বোঝা গেল? 35 মিনিট সময় লাগবে, বুঝলে? উঠে গেল তো, আর তো নিচে নামবে না, বুঝলে? এরকম করে কনসেপ্টটা হবে, ঠিক আছে? অত সহজ জিনিস নয়। 17 কেন হলো বুঝতে পারছো? 20 থেকে 3 মাইনাস করে রাখতে হবে, কারণ ওটা একবারে 17 থেকে 20 উঠবে, তাই তো? উঠে গেলে তো নামবে না, যে পরে আবার 20 থেকে 2 নেমে 18 হয়ে গেল, উঠে গেলে আর নামবে না, এই ধরনের জিনিস থাকে। তারপরে আরো কি, এবার আরো ব্যাপার আছে, এই যে ধরো কনস্টেবলের পরীক্ষা, আইসিডিএস এর পরীক্ষা, লেডি কনস্টেবল, আইসিডিএস বা মেয়েরা যে সমস্ত পরীক্ষা দেয়, ঠিক আছে? এইসব পরীক্ষা এখন কি করছে, একটা ম্যাথামেটিক্সের 50-60 নম্বরের মানে কম্পালসারি পেপার থাকছে, কি করছে ওরা না, জিওমেট্রি থেকে বেশি কোশ্চেন দিচ্ছে, জিওমেট্রি, যেটা চোখে দেখে বার করা ডিফিকাল্ট, জিওমেট্রি, ঠিক আছে? তা জিওমেট্রি, তারপর হচ্ছে অ্যালজেব্রা ডিফিকাল্ট, তারপরে ট্রাইগোনোমেট্রি ডিফিকাল্ট, ওই ইন্টারেস্টের ম্যাথস, মিক্সচারের ম্যাথস, রেশিও প্রপোর্শন, এগুলো খুব কম দিচ্ছে। এবার জিওমেট্রির জিনিস জানতে হবে, জিওমেট্রি একটা কোশ্চেন সমাধান করা মানে তুমি বুঝতে পারছো না, তোমাকে পুরো জিওমেট্রিটা জানতে হবে, মানে জিওমেট্রি কোনো গ্যাপ হয়ে গেলে চলবে না, গ্যাপ হয়ে গেলে তখন ফেসে যাবে, যে এটা তাহলে হচ্ছে না তো। তাহলে যে কোনো মানে জিওমেট্রিতে মানে 5টা কোশ্চেনও থাকে, জানবে 5টা কোশ্চেন টোটাল জিওমেট্রির সমান, ওই 5টা কোশ্চেন সলভ করতে গেলে 1 থেকে 10 পর্যন্ত, হ্যাঁ ক্লাস 10 অবধি তোমাকে একদম টোটাল জিওমেট্রিটা জানতে হবে, না তুমি ওটা বার করতে পারবে না। ট্রাইগোনোমেট্রিও তাই, অ্যালজেব্রাও তাই, সবই তাই। এই হচ্ছে ম্যাথসের ব্যাপারটা। তাই ম্যাথসটা ভালো করে করতে গেলে তোমাকে ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে আমি কি করে কি এগোবো। যদি মনে হয় যে 10 পর্যন্ত কেউ পড়ে আর এগোবে না, তাহলে কোনো অসুবিধা নাই, পাস করে গেল, তাহলে তো 7 25 172, 25 পাস তো, 25 × 7 175 পেলেই হবে, 700, এই যে কোনো অসুবিধা না, ঠিক আছে? পাস করে গেলে মাধ্যমিক পাস হবে, এরকম দিয়ে দেবে, টোটাল পাস করে দেবে, ইউ হ্যাভ পাস দ্য এক্সামিনেশন, তুমি যা খুশি করো, মিটে তোমার অবজেক্টিভ স্যাটিসফাইড। কিন্তু তুমি যদি আবার ওইখানে চলে এসো, তাহলে কিন্তু নাম্বারটা দিয়ে কিছু হবে না, বুঝতে পারলে ব্যাপারটা? তাই কি করবে সেটা মাথায় রাখতে হবে, সেটা কিন্তু আমি বলে দেবো না। আমি তোমাকে একটা জিনিস বলতে পারি, যে কেউ যদি অঙ্ক থেকে ডিটাচ হয়ে আবার অঙ্ক করতে চায়, তাহলে কিন্তু বিশাল বড় সমস্যা হয়ে যাবে। তাহলে যে সমস্যা এমন হবে না, আজ পর্যন্ত মানে টিচারের পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব হয়নি, কারণ স্টুডেন্টের মধ্যে যদি এই ধরনের রোগ হয়ে যায় না, হ্যাঁ, মানে ধরো ফুসফুসটা মানে স্লো আছে, মানে ফুসফুসে শরীর খারাপ, সে এখন বলবে আমি এখন ছুটবো, ঠিক আছে? সেরকম কেস হয়ে যাবে, মানে যক্ষা হয়েছে, ফুসফুসে শরীর খারাপ, হ্যাঁ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সে বলছে আমি 100 মিটার স্পিড মারবো, শুরু হওয়ার পরে মরে যেতে পারে, এরকম একটা ব্যাপার। তাহলে এবার স্যার কি করবে? স্যার ভাবছে বলবে কি ছোলা খাও, আর হবে না, তো ফুসফুসটাই খারাপ, একটা ফুসফুসটাই মানে চেঞ্জ করতে হবে, তার মানে সে ব্রেন চেঞ্জ করার মতো। তাহলে বুঝতে পারলো, তাহলে সে টেকনোলজি এখন আবিষ্কার হয়নি, লাংস চেঞ্জ করে দিল, ব্রেন চেঞ্জ করে দিল, তাহলে ব্যাপারটা যা দাঁড়ালো সেটা হচ্ছে একটা ডিফিকাল্ট এক্সাম হবে না, ক্যান নট বি ক্র্যাকড। তাই জন্য তখন তাকে অন্য কিছু ভাবতে হবে। তাই যে যেটা করবে সেই ব্যাপারে তোমাকে ইউ মাস্ট হ্যাভ ক্ল্যারিটি
ইনসাইড অফ ইউর মাইন্ড, যে পরিষ্কার, সেটা কিন্তু আমি বলে দেবো না কি করবে। আমি শুধু এটা জানি যে এইটাতে এরকম হয়। আমি অঙ্ক নিয়ে জানি যে অঙ্কটা কি বাঁশ দিতে পারে বা অঙ্ক কতটা সিভিয়ার হতে পারে সেই ব্যাপারটা আমি বলতে পারবো, কারণ আমি অঙ্ক করাই, ঠিক আছে। এবং এক একটা এরকম ম্যাথমেটিক্স আছে ডিফিকাল্ট, যে আমার মানে আমি কোনো অসাধারণ লোক নই, যারা টিচার তারাও মাঝে মাঝে ব্ল্যাঙ্ক হয়ে যায়, ভাবে এটা কোন থেকে বেরোচ্ছে না, এরকম হতে পারে। কারণ তখন আমাদের ওই তো কি কেন বলতো আমরা মাঝে মাঝে ব্ল্যাঙ্ক হয়ে যাই, অনেকক্ষণ পড়াই তো। এবার তোমাকে আগের দিন পড়াচ্ছিলাম মনে আছে, এই যে সাইনারটিভ ক্লেফট যে মাঝখানের জায়গাটা, যেখানে অ্যাসিটাইলকোলিন, নরঅ্যাড্রিনালিন এই জিনিসগুলো থাকে, ঠিক আছে, মনে আছে আগের দিন পড়াচ্ছিলাম কি ট্রান্সমিটার মানে নিউরো ট্রান্সমিটার গুলো থাকে, সেই নিউরো ট্রান্সমিটার গুলো হয়তো এটা মানে এখানে কাজ করছে না, তখন কি হয়ে যায় যে এখানে ভাবনা চিন্তার মধ্যে প্রবলেম হয়ে যায়, গ্যাপ হয়ে যায়, ওর তখন আমরা ব্ল্যাঙ্ক হয়ে যায়। ব্ল্যাঙ্ক হওয়ার এটাই কারণ, ঠিক আছে। কিন্তু এক্সপিরিয়েন্স আছে, আলটিমেট বের করে দেবো। আর তোমার কিন্তু এই ব্যাপারটা নাই যে যদি কোনো স্টুডেন্ট যদি উইক হয় তার মানে এরকম না যে তার নিউরোট্রান্সমিটার গন্ডগোল, তার ভাই মাথাতেই গন্ডগোল, মাথাতেই ঢোকে না, নিউরোট্রান্সমিটার পরে ঢুকবে। মাথার শেষ এইখানে নিউরোট্রান্সমিটার আছে, ব্রেনের একদম ভেতরের পেছনের অংশে, তো সামনে থেকে জিনিস ঢুকছে না, বুঝতে পারলে? উইক স্টুডেন্ট মানে কিন্তু এই প্রবলেমটা না, এটা হচ্ছে অনেকক্ষণ কেউ পড়ছে মানে কাজ করছি, তখন আমাদের ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে যায়, আমরা টায়ার্ড হয়ে যাই, যে একটা সময় পর ব্ল্যাঙ্ক হয়ে গেলে যাচ্ছে এই জায়গাটা হচ্ছে না, হতেই পারে এরকম ব্ল্যাঙ্ক। কিন্তু উইক স্টুডেন্ট কথা মানে হলো যে সামনেই জিনিস ঢোকে না। দুটো উইক স্টুডেন্ট আর বিং ব্ল্যাঙ্ক আলাদা জিনিস, ঠিক আছে। দেখো পড়টা দেখো, পড়টা কি আছে বলো? হ্যাঁ পড়টা বলো, ফোরটা বলো। 2/5 x square minus 2/5 2/5, হ্যাঁ দেখো এটা কিরকম করে লিখতে হবে? হ্যাঁ ঠিক আছে, 2/5 এটা হচ্ছে 4 হ্যাঁ 2/5 x স্কয়ার minus 2/3x minus 2/3x plus 1 equal to 0। আচ্ছা এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c equal to 0 সমীকরণের সঙ্গে দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, ঠিক আছে। হ্যাঁ a হচ্ছে -2/5, ঠিক আছে, b হচ্ছে -2/3, তাই তো b, আর c হচ্ছে 1, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা এবারে কি করবে তুমি, b স্কয়ার মাইনাস 4ac বার করবে, কি হবে -2/3 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a মানে 2/5, আর এটা c হচ্ছে 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, তাই তো। এটা কত হলো, 4 দুগুণে 8 এর 5, ঠিক আছে, 4 এর 9 থেকে 8 এর 5 বাদ দিয়ে দিচ্ছ তুমি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এরপর এটা আমি আর করবোই না, ভেতরে আমার জানার দরকার নেই কি হবে, করবোই না। কেন করবো না? 8 এর 5 মানে অপ্রকৃত ভগ্নাংশ গো, ও বড় হয়ে যাবে 8 এর 5টা, মানে এখানে লেস দেন 0 হয়ে যাবে, যাবে এখানে একটা মাইনাস অ্যান্সার আসবে, ঠিক আছে। কারণ 4 এর 9টা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশ থেকে যদি একটা অপ্রকৃত ভগ্নাংশ বাদ দিই তাহলে আমি পাবো হচ্ছে 0 থেকে কম, তার মানে এখানে বীজ পাওয়া সম্ভব না, বোঝা গেল? ঠিক আছে, রুটস আর ইম্পসিবল, ঠিক আছে, রুটস আর ইম্পসিবল। এবার বলবো, এখন তুমি যে আমার মাথা কি ব্ল্যাঙ্ক হয়ে যায় না? ব্ল্যাঙ্ক হয়ে যায়। কালকে আমি একটা ম্যাথস করাচ্ছিলাম, ওই ইয়েদের করাচ্ছিলাম, ক্লাস 5 এর যারা অ্যাডমিশন টেস্ট নেয়, ক্লাস 5 এর যারা অ্যাডমিশন টেস্ট নেয় রামকৃষ্ণ মিশন আর অলিম্পিয়াডের জন্য পড়াই, অনলাইনে করাচ্ছিলাম, ঠিক আছে। যে কি হয়েছে, যে একটা এরকম একটা অঙ্ক ছিল, যে মানে এরিয়া পেরিমিটারের অঙ্ক ছিল, এরিয়া মানে এরিয়া পরিসীমা ক্ষেত্র বলে, বলছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা দিয়ে দিয়েছে আর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ঠিক আছে, প্রস্থটা বার করতে হবে। জিনিসটা হচ্ছে এরকম হবে, মানে এখানে 160 কে 2 দিয়ে ভাগ করে, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে সেখান থেকে প্রস্থটা বাদ দিয়ে দেয়, যে 38 হল 1/4, এরকম একটা জিনিস ছিল, ঠিক আছে। হ্যাঁ এরকম এই জিনিসটা শেষ পর্যন্ত এসেছিল, তো এটা আমি করছি, ঠিক আছে, এটা করো তাহলে। হ্যাঁ যে তাহলে এটা কত হলো, যে 38 ইন্টু 4, তাই তো, প্লাস 1 বাই 38, ঠিক আছে, দিয়ে এরকম করে ম্যাথটা করছি, পুরো ব্ল্যাঙ্ক, নিচে তো 4 হবে, এরকম করতে করতে আমার একটা অঙ্ক চলে এলো, যে কি একটা চলে আসছে, ঠিক আছে। এবার আমি এটা কগনিজেন্স কেন করলাম, এই জায়গাটা দেখছি ভাগ করে, বলছে ওরা তো বলছে ঠিকই ভাগ করেছি, দিয়ে 75 এর কাছাকাছি এসছে, তাহলে এটা 75 কি করবে, 80 থেকে 38 বাদ দিলে তো 42 হবে,
এবার বুঝতে পারছি না ভুলটা কত হচ্ছে যে ওরাও তাহলে কিরকম ইয়ে, ঠিক আছে, ওটাও দেখেনি। হ্যাঁ, তারপরে কিছু কম, এটা তো 4 হবে। এবার বলো এটা এরকম আমারও হয়, আবার আমরা ক্যালকুলাসও করাই, হতে পারে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। ওই কারণে আমাদের একবার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, ওই জন্য সব আমরা পরীক্ষার চাপ নিই না, ওই জন্য একটা কথা বলে কোচেস ডোন্ট প্লে, মানে জানো তো কোচ খেলে না, কোচ তোমার খেলার ব্যাপারে জ্ঞান দেবে, কোচের খেলা হয়ে গেছে। আমার মাধ্যমিক ছিল, মাধ্যমিক হয়ে গেছে, সবার চাপ নেই, ভুল হলে আমরা করে দেবো, কিন্তু স্টুডেন্টদের বলি মাধ্যমিক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমার তো পরীক্ষা দেয়, তুমি তো কোচ না, তুমি খেলোয়াড়, তাই ইউ হ্যাভ টু পারফর্ম, যা প্রেশার তোমাকে নিতে হবে। টিচার দরকার পড়লে বই দেখে করাবে, টিচার দরকার পড়লে এটা ওটা যা খুশি করবে, কিন্তু কিছু করার নেই, তোমাকে তো করতে হবে পরীক্ষায়, তুমি বই পাবে না। তাই জন্য আমি তোমাকে কি শেখাই, পাইরোটেকনিক, যে একটা ম্যাথ যে তোমার ঠিক হচ্ছে সেটা কি করে বুঝবে, যেমন সমীকরণটা শিখেছি, বাকি যে সমস্ত অঙ্কগুলো দরকার হবে সেগুলো সব দেখিয়ে দেবো, ঠিক আছে।